প্রশাসনের উদাসীনতায় দুই সীমান্তবর্তী এলাকায় যাতায়াতের রাস্তার বেহাল দশা, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। দুই সীমান্তবর্তী এলাকার মানুষের যাতায়াতের রাস্তার বেহাল অবস্থা। স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারণে দীর্ঘদিন থেকে গ্রাম পঞ্চায়েত অফিস এবং ব্লক অফিসে জানিয়েও হয়নি কোনো সুরাহা। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাস্তার দুই প্রান্তে পাকা রাস্তা থাকলেও মাঝখানে প্রায় 1100 মিটার রাস্তা দীর্ঘদিন থেকে জানিয়েও রাস্তা তৈরি করতে আগ্রহ দেখায়নি দুই সীমান্তবর্তী এলাকার স্থানীয় প্রশাসন। ঘটনার কারণ জানতে সংবাদ মাধ্যমের পর্দায় উঠে আসে একদিকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়ুয়াপাড়া, অন্যদিকে কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের 144 কামাত চ্যাংরাবান্ধা এলাকার মানুষের ভুরি ভুরি অভিযোগ। বর্ষার শুরুতেই বড় বড় গর্ত তৈরি হয় রাস্তায়। সামান্য বৃষ্টি পড়লে সেই গর্তগুলো জলে ভরে যায়। তার দরুন দুর্ঘটনার কবলে পড়তে হয় পথ চলতি মানুষদের। তবে প্রশ্ন উঠছে, সীমান্তবর্তী এলাকায় কারা করবে রাস্তার কাজ? আর এই নিয়ে ঠেসাঠেসিতে রয়েছে প্রশাসনের আধিকারিকরা। প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা মিন্টু হক বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা। যারা দায়িত্বে রয়েছেন তারা যদি কাজই না করেন তাহলে আমরা সাধারণ মানুষ কি করব? রাস্তা তো দীর্ঘদিন ধরে এরকম, ঠিক আছে, রাস্তায় কোনো রকম কোনো কাজ হয় না ভালো মতন, ঠিক আছে, মানুষজনের সবারই অসুবিধা হয়। আর কিছুদিন পরে আবার বৃষ্টি নামবে, ঠিক আছে, বৃষ্টি নামার পরে এত অসুবিধা হবে যেটা বলে বোঝা যায় না মানুষকে। ওই তো সাপটিবাড়ি বলছে এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে করবে, আর কোচবিহার বলছে কোচবিহারে করবে, এইরকমই ঠেসাঠেসিতে আছে। কতটা অসুবিধা হয় আপনার গ্রামের মানুষের? ভালো অসুবিধা হয় চলাফেরা, গাড়ি ঘোড়া নিয়ে। বর্ষাকালে কতটা সমস্যা হয়? বর্ষাকালে তো এক হাঁটু কাদো হয়। দুই সীমান্তবর্তী এলাকা হওয়ায় দুই এলাকার স্থানীয় প্রশাসন জানান খালি হবে। আর এক বাসিন্দা মসজিদ আলী বলেন, এই রাস্তা ব্রাহ্মণ আমল থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। একবার আমরা গ্রামবাসীরা সবাই মিলে নিজেদের উদ্যোগে বালি পাথর ফেলে রাস্তা সারাইয়ের কাজ করি। এরপর আবারও বৃষ্টিতে বড় বড় গর্ত তৈরি হয় এবং স্থানীয় প্রশাসন ও জেলা পরিষদকে লিখিত আকারে জানানো হলেও তবুও দীর্ঘদিন থেকে কিন্তু রাস্তার এই অবস্থায় রয়েছে। বেহাল অবস্থাতেই পড়ে রয়েছে চলাচলের এই রাস্তা। তিনি আরো বলেন, বর্ষাকালে এই রাস্তা সাইকেল নিয়ে যাওয়ার উপযুক্ত নয়। জরুরিকালীন অবস্থায় অ্যাম্বুলেন্স এবং দমকল বিভাগের গাড়িও যেতে অনেক সময় নেয়। এদিকে সাপটিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব রায় বলেন, রাস্তায় চলতে চলতে খারাপ হবে। আমাদের জলপাইগুড়ি জেলায় 600 মিটার রাস্তা পড়েছে। আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এমনকি অ্যাকশন প্ল্যানের নামও দেওয়া হয়েছে। নির্দেশ এলেই রাস্তার কাজ শুরু হবে। না, এটা তো আমাদের তো যথাযথ অ্যাকশন প্ল্যানে পড়া আছে। এটা তো আমাদের জলপাইগুড়ি জেলা 600 মিটার, আর বাকিটুকু কুচবিহার জেলা। তো কারা করবে এই রাস্তার কাজ? এখন এইটা তো আমাদের জলপাইগুড়ি যতটুকু করতে পারে ততটুকু, কিন্তু এত ছোট স্ক্রিন তো আর নিতে পারে না। মানে জলপাইগুড়ি জেলার 600 মিটার? হ্যাঁ, 600 মিটার। মানে এটা আপনারাই করবেন? হ্যাঁ, তো আমরাই করবো। আর বাকি 600 মিটার? আর 600 ওখানে কি বাকিটুকু 600 আছে কি? অতটা হবে না। 400 মিটার। 400 মিটার, 1 কিলোমিটার। ওটা কি ওখানকার প্রশাসন করবে? ওই দিক থেকে করলে সুবিধা হয় তাহলে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।